নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, ভারতীয় দলের দাপটে উড়ে গেল পাকিস্তান। মানে আমরা বলেছিলাম যে পাকিস্তান লড়াই করবে, কিন্তু এরকমভাবে ক্রিকেট খেলবে কে জানতো। পাকিস্তান ভারতের কাছে আজ টিকতেই পারেনি। পাকিস্তান দলের নতুন বাপ ঈশান কিষান, তাদের একটা নতুন বাপ তৈরি হলো। ঈশান কিষান আজকে কি ব্যাটিং করেছে। অভিষেক শর্মার উইকেট পড়ে যাওয়ার পর ঈশান কিষান দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছে। সবটা নিয়ে আলোচনা করব, পুরো ম্যাচ নিয়ে আলোচনা করব। ইন্টারেস্টিং হবে ভিডিওটা, মন দিয়ে সেসব দিয়ে দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো এবারে ভিডিওটা শুরু করব। ভারত পাকিস্তানের ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ, এবং আমরা এক্সপেক্ট করেছিলাম যে পাকিস্তান একটু লড়াই করবে, কিন্তু ভাই এরকম লড়াই করবে কে জানতো। ভারতীয় দল টিকতেই দিইনি, পাকিস্তানকে ধারের কাছেও আসতে দিইনি। পাকিস্তান দল টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়, এবং এমন একটা পিচে যেখানে চেস করা খুব কঠিন, যেখানে ডিফেন্ড করা খুব সোজা। পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলী আগা বলল যে আমরা বল করব, এবং বল করতে এসে তারা কি করলো, প্রথম দিকে তারা অভিষেক শর্মার উইকেটটা নেয়, এবং উইকেট নিয়ে তারা কিন্তু সেলিব্রেশন তেমন করে আজকে করিনি। মানে খুব শান্তশিষ্ট পাকিস্তান ছিল আজ। অভিষেক শর্মার উইকেটটা যখন পড়ে, প্রথম ওভারে 1 রানে 1 উইকেট ছিল, এবং তখন ঈশান কিষান বলল যে না, আমি আজকে দায়িত্ব নেব। ঈশান কিষান কিন্তু রীতিমতো দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছে। অপর এন্ডে কিন্তু তিলক ভার্মা ছিল, কিন্তু তিলক ভার্মা অতটা স্ট্রাইক পায়নি। তিলক ভার্মা অ্যাকচুয়ালি ওই ধরে রাখার মতো ব্যাটিংটা করছিল। ওই দিক থেকে ঈশান কিষান অ্যাগ্রেসিভ ব্যাটিং করে যাচ্ছে, কাউকে তোয়াক্কা করছে না। ফাস্ট বোলার আসুক, স্পিনার আসুক, সবাইকে ভালো মতো মেরেছে ঈশান কিষান আজকের ম্যাচে। এবং আজকের ম্যাচে যেই বলারকে নিয়ে আমাদের ভয় ছিল, উসমান তারিক, সে মাত্র একটা উইকেট নিয়েছে। যদিও তাকে আমরা একটাও 6 মারতে পারিনি আজকের ম্যাচে, কিন্তু বুদ্ধিমত্তার সাথে খেলেছে তাকে ভারতীয় দল। ঈশান কিষানের একটা দারুণ ইনিংস আমরা আজকে দেখতে পারলাম, যেখানে আমি এক্সপেক্ট করেছিলাম ঈশান কিষান আজকে একটা সেঞ্চুরি হাঁকাবে, কিন্তু ভাই সেঞ্চুরির থেকেও বেশ ভালো স্কোর করে দিয়ে গেছে। 40 বলে 77 রানে ইনিংস খেলে গেছে, এবং সেখানে স্যাম আইয়ুব তাকে আউট করলো। যদিও ঈশান কিষান আজকে আউট হওয়ার মুডে ছিল না, ভালো সিক্স হিটিং করেছে, ভালো বাউন্ডারি মেরেছে, এবং সব থেকে ভালো যেটা খেলা লেগেছে, বড় বাউন্ডারিতে সিঙ্গেল ডবল কন্ট্রিবিউট করা। পাকিস্তান কিরকম ব্যাট করেছে, ভারতীয় দল দেখো সিঙ্গল ডবল কনভার্ট করেছে। ভারতীয় দল যারা ছক্কা হাঁকাতে পারে তারা আজকে কটা 6 মেরেছে জানো? মোট আজকে 6টা 6 মেরেছে ভারতীয় দল। 176 রানের মধ্যে মাত্র 36 রান করেছে 6 মেরে, এবং বাকিগুলো কিন্তু বাউন্ডারি সিঙ্গেলস। মানে খুব ভালো স্ট্রাইক রোটেশন করেছে, এবং খুব কম বল ডট খেয়েছে। ডট বলতে গেলে খায়নি। পাকিস্তান খুবই ভালো বল করেছে আজকে, মাত্র 3 রান এক্সট্রা দিয়েছে, এবং ভালো লাইন লেন্থে বল করেছে। তবে ভারতীয় ব্যাটসম্যানদের জবাব নেই, আজ দারুণ ব্যাট করেছে। মূলত ঈশান কিষানকে নিয়ে আর কি বলবো, পাকিস্তানের নতুন বাপ ঈশান কিষান ভালো ব্যাট করেছে আজকে। 77 রান করে 40 বলে, এবং তার সঙ্গে তিলক ভার্মা একটু দাঁড়িয়ে ছিল পিচে, একটুখানি সময় নিয়ে ব্যাট করেছে। সূর্যকুমার যাদব, যে পাকিস্তানের ম্যাচে চলেই না, আজ একটু ব্যাট করেছে, 32 রান করেছে 29 বলে। হার্দিক পান্ডিয়া এলো আর গেল। মানে হার্দিক পান্ডিয়া শ্যাম আইয়ুবের বলে ছক্কা হাঁকাতে গিয়ে কিন্তু প্রথম বলে ক্যাচ তুলে দেয় বাবর আজমের দিকে, এবং বাবর আজম কিন্তু ক্যাচটা ধরে। এরপরে শ্যাম আইয়ুব তাকে একটা আলাদা রকম সেলিব্রেশন দেখায়, কিন্তু আমাদের হার্দিক পান্ডিয়া বস রেডি ছিল একদম, যোগ্য জবাব দিয়েছে বলে। দারুণ বল করেছে আজ হার্দিক পান্ডিয়া। ভারতীয় দলের ফিনিশটা করেছে শিবম দুবে, কিন্তু আজও শিবম দুবেকে রান আউট করলো রিঙ্কু সিং। যদিও রিঙ্কু সিং আজকে দারুণ ফিনিশ করেছে, এবং তাকে যে কালকে গৌতম গম্ভীর এক্সট্রা প্র্যাকটিস করিয়েছে, বেশি করে নেট প্র্যাকটিস করিয়েছে, এটা তার প্রমাণ। রিঙ্কু সিং দারুণ ব্যাট করেছে। আমি তো ভাবছিলাম ওই যে 5 নম্বরের জায়গায় যখন সূর্যকুমার যাদব ব্যাট করছে, তখন হার্দিককে না নামিয়ে যদি রিঙ্কুকে নামতো, রিঙ্কু একটু বেটার গেম খেলতে পারতো। যাই হোক, অবশেষে কিন্তু ভারতীয় দল ভালো ব্যাট করেছে, এবং 175-এ পৌঁছেছে। এবং রিঙ্কু সিংয়ের সেই ফিনিশ, 275-এর স্ট্রাইক রেট, রিঙ্কু সিংয়ের কিন্তু দারুণ ব্যাটিং। আজ রিঙ্কু সিং দারুণ ব্যাট করেছে। এবং গৌতম গম্ভীরকে নিয়ে যে এত ট্রোল করতো মানুষ, দেখো গৌতম গম্ভীর আমাদের ঘরের মাঠে হয়তো টেস্ট সিরিজ হারতে পারে, ওয়ানডে সিরিজ হারতে পারে, কিন্তু ভারত পাকিস্তানের যখন ম্যাচটা হয় তখন গৌতম গম্ভীরের আলাদাই লাক চলে। মানে দারুণ দারুণ কিছু এক্সপেরিমেন্ট এবং দারুণ দারুণ কিছু সিদ্ধান্ত, এইগুলো কিন্তু গৌতম গম্ভীর আমার খুব ভালো লাগে। মানে ভারত পাকিস্তান ম্যাচে আর কি, গৌতম গম্ভীর যখন কোচ ভারতীয় দলের, তখন আমার ওই হারের ভয়টা থাকে না, যে পাকিস্তান হারাতে পারবে না। আর যাই হোক, পাকিস্তান 175 রান চেস করতে নেমে, তারপরে ভেবেছিলাম একটু খেলবে পাকিস্তান, কিন্তু সাহিবজাদা ফারহান আজ ফ্লপ, 0। বুমরার বল খেলতে পারেনি, তার কারণ হার্দিকের প্রথম ওভারেই তিনি আউট হয়ে গেছে।
এবারে তারা ডকুমেন্টারি তৈরি করবে কিভাবে। শ্যাম আয়ুব বুমরাকে একটা 6 মেরেছে, তাও আর ব্যাটের কানায় লেগে, কিন্তু তার পরের বলে একটা টোক আসার ওয়ার্কার আসে এবং শ্যাম আয়ুবের ইনিংস ওখানেই শেষ করে দেয়। সালমান আলী আগা ক্যাপ্টেন, তিনিও এলো আর গেল, একটা বাউন্ডারি মেরে তিনিও আউট। বাবর আজম ববজি দ্য কিং আউট, 5 রান করে আজকে আউট হয়ে গেল। এবং বাবর আজম ভারতের ম্যাচে আজ পুরো ফ্লপ। উসমান খান তাদের একটা উইকেট কিপার, উসমান খান একটু ব্যাট করেছে, শাদাব খান একটু ব্যাট করেছে, 15 বলে 14, বাকিরা তো আর কেউ টিকতেই পারেনি। মানে পাকিস্তান 114 রানে অল আউট হয়ে গেছে 18 ওভারে। ফালতু ব্যাটিং, পাকিস্তানের ফালতু ব্যাটিং। একমাত্র দেখো পাকিস্তানের বোলিংটা খুব স্ট্রং ছিল, তো সেখানে আমার মনে হয় পাকিস্তানকে টস জিতে ব্যাটিং করতে হতো, কিন্তু পাকিস্তান কি করলো, পাকিস্তান এরকম হাই প্রেশার গেমে চেস করার সিদ্ধান্ত নিল। সেখানে সূর্যকুমার যাদব বলল যে ভারতীয় দল যদি টস জিতত তাহলে কিন্তু ব্যাটিং করতো, তার কারণ এরকম হাই প্রেশার গেমে প্রথম ব্যাটিং করাটা, এবং কলম্বোর যে পিচ ছিল, যে সেকেন্ড ইনিংসে কলম্বোর পিচ একটু চেঞ্জ হয়ে যায়, একটু ট্যাকি হয়ে যায়, তো সেখানে ভারতীয় দল টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিত এবং সেটাই পেয়েছে। প্রথম ওভারে বল করতে এসেছিল সালমান আলী আগা, পাকিস্তানের হয়ে, পাকিস্তানের ক্যাপ্টেন বল করতে এসেছিল, এবং সালমান আলী আগা কিন্তু অভিষেক শর্মাকে আউট করে দেয়। মানে ওইদিকে ভেবেছিলাম সালমান আগা কি কোনো ভুল করলো, মানে নিজেকে একটা সুইসাইডের দিকে নিয়ে যাচ্ছিল, কিন্তু সালমান আলী আগা কিন্তু তার উইকেটটা নিয়েছে। পাকিস্তানের বোলিং নিয়ে একটু আলোচনা করি। সালমান আলী আগা 2 ওভারে 10 রান দিয়ে একটা উইকেট নিয়েছে। শাহিন শাহ আফ্রিদি পাকিস্তানের প্রিমিয়াম ফাস্ট বোলার, 2 ওভারে 31 রান একটা উইকেট, 15.5 ইকোনমি। এইটা প্রিমিয়াম ফাস্ট বোলারের ইকোনমি 15.5। শ্যাম আয়ুব ভালো বল করেছে আজকে, 4 ওভারে 25 রান দিয়ে 3টে উইকেট। আবরার আহমেদ আরও এক মাথা ঝাঁকানো বলার, 3 ওভারে 38 রান দিয়েছে, 12.7 ইকোনমি। শাদাব খান 1 ওভার 17। শাদাব খানের এত এক্সপিরিয়েন্স কোথায়? ভারতের বিপক্ষে প্রথম ওভারে 17 রান খেয়েছে এবং তারপরে তাকে বোলিংই করানো হয়নি। পাকিস্তানের বোলিংয়ে মোহাম্মদ নওয়াজ একটু ইকোনমিক্যাল ছিলেন, 4 ওভারে 28 রান খেয়েছে, এবং উসমান তারিকও মোটামুটি ভালো লাইন লেন্থে বল করেছে। উসমান তারিককে মারাটা একটু কঠিন হয়ে যাচ্ছিল ভারতীয় দলের ব্যাটসম্যানদের। উসমান তারিক কোথাও একটা যখন থাম ছিল, তখন ভারতীয় দল কিন্তু সেরকম করে টাইম করতে পারছিল না। 6ই মারতে পারেনি তাকে আজকের ম্যাচে, একটা 6 মারতে পারেনি, শুধুমাত্র কটা বাউন্ডারি মেরেছে এবং সিঙ্গেল নিয়েছে, একটা মাত্র উইকেট নিয়েছে। উসমান তারিক আমাদের ভারতীয় দলের ক্যাপ্টেনকে আউট করে নমস্কার জানায়, এবং নমস্কার জানাবেই না কেন, পাকিস্তানের বাপ তো তাই জানিয়েছে, তাদের বাবা হয়, আর কিছুই না। যাই হোক, ভারতীয় দলের বোলিং নিয়ে এবারে আলোচনা করব। ভারতীয় দলের বোলিংয়ে হার্দিক পান্ডিয়া প্রথম ওভারে বল করতে এসে মেডেন উইকেট নিয়েছে, সাহিবজাদা ফারহানকে আউট করেছে, এবং প্রথম দিকে ভালো সুইং পাচ্ছিল, এবং প্রথম ওভারে কিন্তু দারুণ বল করে দিয়ে গেছে। 3 ওভারে একটা মেডেন, 16 রান, 2টো উইকেট নিয়েছে আজ হার্দিক পান্ডিয়া। যদিও ব্যাটে কিচ্ছু করতে পারেনি, কিন্তু বলে হার্দিক পান্ডিয়া 2টো উইকেট নিয়েছে। জাসপ্রীত বুমরা 2টো উইকেট নিয়েছে আজ, এবং একটা ওভারে 2টো উইকেট নিয়েছে। জাসপ্রীত বুমরা কি বোলিং করলো আজকে। প্রথমে শ্যাম আয়ুবকে একটা দারুণ টোক আসার ওয়ার্কার মারলো, এবং তারপরে কিন্তু কিছুটা হার্ড লেন্থ বল করে কিন্তু ক্যাপ্টেন সালমান আলী আগাকে আউট করলো। আকসার প্যাটেল ভালো বল করেছে, 4 ওভারে 29 রান 2টো উইকেট। বরুণ চক্রবর্তী 3 ওভারে 17 রান 2টো উইকেট, এবং একদম শেষের দিকে বরুণ চক্রবর্তী উইকেট নিয়েছে। কুলদীপ যাদব 3 ওভারে 14 রান একটা উইকেট। তিলক বার্মাও বল করেছে, এবং বল করতে এসে কিন্তু একটা উইকেট নিয়েছে। শাদাব খানের 2 ওভারে 11 রান একটা উইকেট। রিঙ্কু সিংও একটা ওভার করেছে, ভাবছিলাম রিঙ্কু সিং আজকে বলে উইকেট নেবে, কিন্তু পাইনি, 1 ওভারে 9 রান। যাই হোক, আজকে ভারতীয় দল 7টা বোলারকে ইউজ করেছে, আর ভারতীয় দলের বোলিংও খুব ভালো হয়েছে, খুবই ভালো করেছে ভারতীয় দল বোলিং। 2টো করে সবাই উইকেট নিয়েছে। হার্দিক পান্ডিয়া 2টো উইকেট নিয়েছে, জাসপ্রীত বুমরা 2টো উইকেট নিয়েছে, আকসার প্যাটেল 2টো উইকেট নিয়েছে, বরুণ চক্রবর্তী 2টো উইকেট নিয়েছে, কুলদীপ যাদব, তিলক বার্মা একটা করে উইকেট নিয়েছে। সুতরাং আজ ভারতীয় দল কোথাও ভুল করেনি, সব জায়গা ঠিক করেছে। এবং আমি এটুকুই বলবো যে ভারতীয় দল যদি তাদের 20% গেমও দিত পাকিস্তানের ম্যাচে, পাকিস্তানের যে টিম, তাও পাকিস্তান পারতো না। যদিও ভারতীয় দল আজকে পুরো 100% দিয়েছে ফিল্ডিংয়ে, 100% দিয়েছে ব্যাটিংয়ে, বোলিংয়ে, আর যদি 20%ও দিত তাও ভারতও ম্যাচটা জিততো। পাকিস্তানও কিন্তু কম যায়নি, পাকিস্তান কিন্তু 100% দিয়েছে, তারা ব্যাটে 100% দিয়েছে, বলে 100% দিয়েছে, ফিল্ডিংয়ে আর কি আশা করা যায়, তাদের ফালতু ফিল্ডিং একদম। শাদাব খান আজকে প্রচুর মিস করেছে, প্রচুর মিস ফিল্ডিং হয়েছে পাকিস্তানের। তো ওভারঅল বলবো, এরকম ক্রিকেট খেললে, এরকম জঘন্য ক্রিকেট খেললে ভারত পাকিস্তান ম্যাচ জেতা যায় না। ভারত পাকিস্তান ম্যাচ সেই জিতবে যে ভালো ক্রিকেট খেলবে। ফালতু ক্রিকেট খেলেছে আজ পাকিস্তান, এবং ভারতীয় দলের 11 জন প্লেয়াররাই দারুণ পারফরমেন্স করেছে, এবং মানতেই হবে এটা যে পাকিস্তানের 11টা পাপ আজ দারুণভাবে
ক্রিকেট খেলে পাকিস্তানকে উড়িয়ে দিল, মানে একেবারে ঝড় আসলো, ঝড়টা পাকিস্তানকে উড়িয়ে দিল। যাই হোক, কলম্বোর এই ঝড় শেষ হলো, ভারত পাকিস্তান ক্ল্যাশ শেষ এবং সেখানে ভারতীয় দল জিতে সুপার 8-এর জন্য কোয়ালিফাই করে গিয়েছে। এরপরে আমাদের নজর ভারতীয় দল সুপার 8 থেকে সেমিফাইনালে কীভাবে যায়, কীভাবে পারফরমেন্স করে এগিয়ে যায়। বাকি এর পরবর্তী ম্যাচ ভারত বনাম নেদারল্যান্ড, এই ম্যাচেও আমাদের আশা রয়েছে যে ভারত 300-র কাছাকাছি যাবে, দেখা যাক কি হয়। বাকি তোমাদের কি মতামত থাকছে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিও। চলো আজকে ভিডিওতে এইটুকুই, টাটা।